ছেলে শিক্ষক, মেয়ে নার্স, চোলাই কারবারে হাফিজুল ধরা পড়তেই পর্দা ফাঁস। ছেলে শিক্ষক, মেয়ে নার্স, তবুও মাসে লাখ টাকার লোভে চোলাই কারবারে জড়িয়ে আবগারি দপ্তরের হাতে ধরা পড়লেন হাফিজুল আলম ওরফে মুন্না। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাধাকান্তপুর গ্রামের সুন্দরপুরে। কোলাঘাট ব্লকের যশোরা থেকে খন্নাডিহি রাস্তার মাঝে একটি বাইকেই চোলাই সাপ্লাই করার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করে আবগারি দপ্তর। ধরা পড়ার পর নিজের বংশমর্যাদার প্রসঙ্গ টেনে রেহাই পাওয়ার চেষ্টা করছিল হাফিজুল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। 1 ডিসেম্বর কোলাঘাটে হাফিজুলের গ্রেপ্তারের খবর এলাকায় হৈ হৈ পড়ে যায়। আবগারি দপ্তর এবং পুলিশের সাঁড়াশি চাপে পূর্ব মেদিনীপুর জেলায় চোলাই উৎপাদন নিয়ন্ত্রণে। যদিও এই জেলায় চোলাইয়ের ব্যাপক চাহিদা রয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাসপুর, পিংলা বিভিন্ন জায়গা থেকে এই চোলাই আসছে। গত 3 মাসে কোলাঘাট আবগারি দপ্তরের হাতে এরকম 35 জন ধরা পড়েছে। তারা পশ্চিম মেদিনীপুর থেকেই চোলাই কোলাঘাট পাঁশকুড়ায় সাপ্লাই করতে গিয়ে শ্রীঘরে গিয়েছে। দাসপুর থানার অন্তর্গত রাধাকান্তপুর সুন্দরপুর চোলাই গ্রাম হিসেবে পরিচিত এই গ্রামের বহু পরিবারের পেশা চোলাই উৎপাদন। শুধু উৎপাদন নয়, এখানকার অনেকেই চোলাইয়ে আসক্ত হয়ে পড়েছেন। চোলাই খেয়ে 30-40 বছরের মধ্যে 60 জনের বেশি যুবক মারা গিয়েছে। এই গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তাপস বসু বলেন, সুন্দরপুরের রাজাপুরে চোলাই খেয়ে অনেকেই অল্প বয়সে মারা গিয়েছে। 40 বছরের আগে বহু বাড়িতে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। 80% বাড়িতে মহিলারা বিধবা হয়েছেন। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। দাসপুর থানার সুন্দরপুর গ্রামে চোলাই তৈরি হওয়ার পর তার অনেকটা সাপ্লাই গেছে পূর্ব মেদিনীপুরে। চোলাই তৈরি হওয়ার পর ক্যারিয়ারও সংগ্রহ করে, তবে প্রবল ঝাঁজ থাকায় অর্ধেক জল মিশিয়ে মুনাফা দ্বিগুণ করে নেয় ক্যারিয়াররা। তারপর বাইকে বেঁধে 2 মেদিনীপুর সীমানা পার করতে পারলেই কেল্লাফতে, কাজ হাসিল হলেই মোটা টাকা আয়। ধৃত হাফিজুল দিনে 3 থেকে 4 বার দাসপুর থেকে পাঁশকুড়া কোলাঘাটে চোলাই সাপ্লাই করতে বলে কোলাঘাটের ওসি এক্সাইজ জানান। এভাবে প্রতিদিন তার 3-4 হাজার টাকা নিশ্চিত আয় ছিল। ধৃত হাফিজুলের বাবা শফিকুল আলম স্থানীয় টালিভাটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তাছাড়া তিনি সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্যও ছিলেন। এলাকায় তাঁর বেশ নামযশ ছিল। এখন তিনি বেঁচে নেই। 3 তলা প্রাসাদের মতো বাড়ি, সামনে 4 চাকা গাড়ি লেগে থাকে। হাফিজুল ওরফে মুন্নার মেয়ে দিল্লিতে একটি বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করে। ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে MA পাস করার পর মেডিকেল প্রবেশিকা পরীক্ষার জন্য নামী গাইডেন্স সংস্থার অধীনে শিক্ষকতা করেন, মাসে মোটা মাইনে। এরকম এক নামজাদা পরিবারের গৃহকর্তা 54 বছর বয়সী হাফিজুল আলম মাসে লাখ টাকার লোভের চোলাই কারবারের হাতে পাকিয়েছিলেন। 1 ডিসেম্বর রাত 11টা নাগাদ আবগারি দপ্তরের কোলাঘাট ওসি রাহুল দাসের নেতৃত্বে টিম 50 লিটার চোলাই সহ তাকে হাতে নাতে পাকড়াও করেছে। তার মোটর বাইকও বাজেয়াপ্ত হয়েছে।